রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 24শে জুন নবান্ন সভাঘরে জমি দখল সংক্রান্ত বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই অনুষ্ঠান শুনে পুকুর বুঝিয়ে ফেলার ব্যাপারে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অভিযোগ তুলে গ্রেপ্তার হন এক তৃণমূল কর্মী। তার নাম এরশাদ সুলতান ওরফে শাহিন। ধৃতকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সকলেই জানেন, আজ থেকে 9 দিন আগে নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন পুরসভার প্রশাসনিক কর্তা, রাজ্যের মন্ত্রী এবং পদস্থ আমলাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন। সেদিনের ওই বৈঠকের অনুষ্ঠানটি বিভিন্ন সমাজ মাধ্যমে লাইভ সম্প্রচারিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়ও। এদিকে শিবপুর মোল্লাপাড়ার বাসিন্দা তৃণমূল কর্মী বছর 34-এর যুবক এরশাদ সুলতান মুখ্যমন্ত্রীর সভার সম্প্রচার চলাকালীন ওই দিন তার ফেসবুকে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী এবং জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা অরূপ রায়ের বিরুদ্ধে মন্তব্য করেন। তিনি তার ফেসবুক পেজে লেখেন, অরূপ রায় হাওড়া পুরসভার 27 ও 37 নম্বর ওয়ার্ডে পুকুর বুঝিয়ে ফেলেছেন। এ ধরনের মন্তব্য প্রত্যক্ষ করে ওই দিন শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কংগ্রেস নেতা সুশোভন চট্টোপাধ্যায়। আর ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। এরপর 30শে জুন এরশাদকে থানায় ডেকে পাঠায় পুলিশ। তাকে ওই অভিযোগ সংক্রান্ত ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে জিজ্ঞাসাবাদের পর শেষ পর্যন্ত এরশাদ সুলতানকে শিবপুর থানার পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন এবং কুরুচিকর মন্তব্য করার আইনে মামলা রুজু করে। এদিকে মঙ্গলবার তাকে পুলিশ হাওড়া আদালতে তুললে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন এরশাদ সুলতানকে। এ ব্যাপারে এরশাদের পরিবারের লোকজনেরা জানান, তারা তাদের ঘরের ছেলের গ্রেপ্তারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এরশাদের বাবা সুলতান মাসুদ আলম জানান, এভাবে ওকে গ্রেপ্তার করা ঠিক হয়নি। তার ছেলে অন্যায়ের প্রতিবাদ করে থাকে সব সময়। ছেলে এরশাদ জামাকাপড় তৈরির কাজ করে। তাছাড়া ছেলে কোনো ঝামেলায় থাকে না বলেও সাফাই দেন বাবা সুলতান মাহমুদ আলম। নিজের পেশার কাজের পাশাপাশি সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস করে বলেও জানান তিনি। অন্যদিকে এরশাদের বিরুদ্ধে শিবপুর থানায় অভিযোগ দায়ের করেন মধ্য হাওড়া তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, একজন মন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই কুৎসা করা অপরাধ। এতে কালিমা লিপ্ত করা হচ্ছে মন্ত্রী অরূপ রায়কে। এদিকে যাকে কেন্দ্র করে এমন অভিযোগ থানায় জমা পড়েছে, সেই মন্ত্রী অরূপ রায়ের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি এ ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করতে চাননি। আর তিনি সরাসরি বলেন, ওই প্রসঙ্গে একটি কথাও বলবেন না। তবে এ ব্যাপারে বিজেপি নেতা ওম প্রকাশ সিং বলেন, এ রাজ্যে বিরোধীদের কণ্ঠ রোধ করা হয় আর এবার তৃণমূল কর্মীদের জেলে পাঠানো হচ্ছে। এ রাজ্যে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বলেও সোচ্চার হন বিজেপি নেতা ওম প্রকাশ সিং। তবে এটা তো ঠিক, রাজ্যের পৌর এলাকাগুলোর ভেতর অনেক জায়গাতেই পুকুর যেমন আছে, তেমনি আবার জলা জায়গাও আছে। কিন্তু যারা জমির অবৈধ কারবার করে চলেছে, তাদের বিরুদ্ধে ওইসব পুকুর ও জলাভূমি বুঝিয়ে ফেলে সেগুলিকে বসত জমি হিসেবে বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। আর সে সমস্ত সংবাদ যেভাবেই হোক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে। ফলেই তিনি ওই দিনের সভাকক্ষে ক্ষোভ প্রকাশ করে প্রশাসনকে শক্ত হাতে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, যার প্রথম ধাপ হিসেবে দেবাশিস প্রামাণিকও গ্রেপ্তার হয়েছে। ও অপরাধ হচ্ছে ওই আমাদের যে মন্ত্রী আছে অভিপ্রায় সম্বন্ধে কিছু কথা বলেছি, এবং সেই কমেন্টসটা আমি দেখার পর আমি একজন নাগরিক হিসাবে এবং রাজ্যের একজন সম্মানীয় মন্ত্রীকে যেভাবে উনি কালিমা লিপ্ত করার চেষ্টা করেছেন, আমি তাকে সঙ্গে সঙ্গে আমি তখন গিয়ে শিবপুর থানায় এফআইআর করি এবং অভিযোগ জানাই যে এরা ধরনের অভিযোগ কেউ করছে ফেসবুক লাইভে, এবং সঙ্গে সঙ্গে পুলিশ তারপরে এফআইআর ভিত্তিতে পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং তার যতদূর আমরা শুনেছি যে তার আগামী জেল হয়েছে আর কি। তো যেটা আমরা হাবড়ায় দেখলাম যে তৃণমূল কর্মী সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের মন্ত্রীর বিরুদ্ধে কমেন্ট লিখতে গেলে তাকে 14 দিনের জেল হেফাজত হবে, তাকে পুলিশ অত্যাচার করে অ্যারেস্ট করবে, সেটাই প্রথম নজির আমরা দেখলাম বাংলায়। হায় রে ভগবান,